হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে সকলকে সুস্বাগতম। খুবই সাধারণভাবে থিওরি অফ মোশন গতি সূত্রটা বোঝাতে চেষ্টা করব। কিছু বাস্তব প্রমাণ থাকবে এবং তার সাথে আলবার্ট আইনস্টাইনের কিছু কিছু জায়গায় দ্বিমত। আপনি যদি বিজ্ঞান নাও বুঝেন, আশা করি আমার আলোচনার মাধ্যমে আপনি অতি সহজে বুঝতে পারেন। আসুন শুরু করা যাক। প্রথম সূত্র, এটা হলো দিয়েছিলেন স্যার আইজাক নিউটন। বাহির থেকে বল প্রয়োগে বস্তুর অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকে। এখানে বল হলো সিম্পল ভাষায় আপনি কোনো কিছু ধাক্কা দিলেন হাত দিয়ে বা পা দিয়ে, এই যে একটা করলেন, ফোর্স দিলেন, এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলে বল। আরেকটা এখানে টার্ম বলেছি ব্যাগ। ব্যাগ মানে দূরত্বকে যদি আপনি সময় দ্বারা ভাগ করেন তাকেই পদার্থবিজ্ঞানের ভাষায় বলে ব্যাগ। তাহলে আইজাক নিউটন বলছেন স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকে। এর দুটো উদাহরণ বলি। আপনি যদি চলন্ত গাড়িতে যান, হঠাৎ ব্রেক কষলে যাত্রীর শরীর সামনের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ গাড়ি যখন চলতে থাকে এটা জড়তা থাকে, এটা হলো গতি জড়তা, এবং গাড়ি যখন ব্রেক কষে নিচের অংশ স্থির হয়ে যায় কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে সামনে এগিয়ে যায়। এই জন্য যাত্রীর শরীর সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হলো আইজাক নিউটনের গতি সূত্রের একটা জ্বলন্ত উদাহরণ। এবং চলন্ত গাড়ি দিলাম, এখন থেমে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীর শরীর পিছন দিকে হেলে পড়ে। এটা হলো তার বিপরীত। গাড়িটা তখন স্থির থাকে, বডির নিচের অংশ স্থির, এটা হলো স্থিতি জড়তা। কিন্তু গাড়ি যখন গতিপ্রাপ্ত হয়, গতি জড়তার কারণে শরীরের উপরের অংশ পিছের দিকে ঝুঁকে পড়ে। এই হলো দুটা জ্বলন্ত উদাহরণ। এখন এখানে স্যার আইজাক নিউটন যে স্থির বলেছিলেন স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে, এইখানে আলবার্ট আইনস্টাইন দ্বিমত প্রকাশ করেছিলেন। আইনস্টাইন বলেছিলেন অ্যাবসোলুট স্থির বলতে কিছু নেই, অ্যাবসোলুট ব্যাগ বলতে কিছু নেই, সবগুলো হলো রিলেটিভ। এবং সময়টা উনি বলছেন রিলেটিভ। যেমন একটা উদাহরণ হলো, আপনি যদি চলন্ত ট্রেনে বসে ট্রেন দিকে যাচ্ছে তার দিকে একটা ঢিল ছুঁড়ে দেন, তাহলে আপনি দেখবেন ট্রেনের বেগ যদি 60 কিলোমিটার হয় ওই পাথরটার বেগও 60 কিলোমিটার হবে। কিন্তু ট্রেনের বাইরে একটা লোক যদি দেখে তাহলে তার কাছে মনে হবে পাথরটা 60 যোগ 60 120 কিলোমিটার বেগে সামনের দিকে ছুটে যাচ্ছে। কাজেই দেখুন, একই ঘটনা দুই ব্যক্তির কাছে দুই রকম হয়। কাজেই স্যার আইজাক নিউটনের প্রথম সূত্রের ওই অংশটুকু আলবার্ট আইনস্টাইন দ্বিমত প্রকাশ করে উনি থিওরি অফ রিলেটিভিটি ব্যাখ্যা করেছিলেন। সুন্দর ব্যাপার। একজন সায়েন্টিস্ট আরেকজন সায়েন্টিস্টকে বলে না আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে। এটাই হলো বিজ্ঞান। আজকে বিজ্ঞান যা বলছে আপনি যদি প্রমাণ করতে পারেন, বিজ্ঞান আপনার ধারণায় মেনে নেবে, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইট। যা হোক, দ্বিতীয় সূত্রটাতে আসছে। দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ভর মানে ভিতরের যে তার উপাদান, যেমন 1 কেজি পটেটো, তার
পরিমাণ হলো 1 কেজি, এটাই হলো তার ভর। ব্যাগটা আগেই বলছি, ব্যাগ হলো দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে, এটা পদার্থবিজ্ঞানের ভাষায় বলে ব্যাগ। এটা হলো দ্বিতীয় সূত্র বললাম। তৃতীয় সূত্রটা খুব সহজ, প্রত্যেক বস্তুরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই হলো স্যার আইজাক নিউটনের গতি বিষয়ক 3টা সূত্র। তার সাথে আলবার্ট আইনস্টাইনে যে ব্যাপারটা একটু দ্বিমত প্রকাশ করেছিলেন, আইনস্টাইন বলেছিলেন, আবার বলছি, সময়, বেগ, স্থির কোনোটাই অ্যাবসোলুট নয়। যেমন আপনি যদি মঙ্গল গ্রহে যান, আলোর বেগে চলে, তাহলে আপনি হয়তোবা 8 বছর ব্যয় করলেন, কিন্তু আপনি যখন পৃথিবীতে ফেরত আসবেন, আপনি দেখবেন যারা আপনাকে বিদায় দিয়েছিল তারা হয়তো কেউ বেঁচে নেই, তাদের বয়স অনেকের হয়তোবা 90 বছর, 80 বছর হয়ে গেছে। এটা হলো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আজ এ পর্যন্তই। বিজ্ঞানমুখী শিক্ষার ব্যবস্থা সকলে উদ্গ্রীব হন। বিজ্ঞানেই দিতে পারে একমাত্র মুক্তির পথ। অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।